श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय আমরা চলে এসেছি। द्वितीय अध्याये सांख्य योग अथवा ज्ञान योग एवं तृतीय अध्याय कर्मयोग देखलाम আমরা। तो ज्ञान एवं कर्म দুটো সম্বন্ধে ভগবান উপদেশ করলেন। এখন चतुर्थ अध्याय चतुर्थ अध्याये प्रथम श्लोकটা দেখুন। আপনার বইতে প্রথমেই শ্লোকটা দেওয়া আছে না? প্রথমেই শ্লোক দেওয়া আছে তো? প্রথমে टीका আছে নাকি শ্লোক আছে? শ্লোক আছে। অ্যাকচুয়ালি ওই टीका প্রথম বলা উচিত। এনিওয়ে শ্লোকটা আগে পাঠ করে নিতে হবে। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং प्रोक्तवानहमव्ययम् विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवे ब्रवीत्। श्री भगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवान् अहम् अव्ययम् विवस्वान् मनवे प्राह मनुः इक्ष्वाकवे अब्रवीत्। केवल परिच्छेद अन्वय। श्री भगवान् उवाच अहं विवस्वते अहं विवस्वते इमम् अव्ययं योगं प्रोक्तवान् विवस्वान् मनवे प्राह मनुः इक्ष्वाकवे अब्रवीत्। श्री भगवान् उवाच भगवान बोलें अहं विवस्वते इमम् अव्ययं योगं प्रोक्तवान्। द्वितीय अध्याय হইতে তৃতীয় অধ্যায় পর্যন্ত যে ভগবান উপদেশ করেছেন জ্ঞান এবং তার উপায় স্বরূপে কর্মযোগ যে উপদেশ করেছেন, তো তাকে এখানে যোগ শব্দ দ্বারা সূচিত করা হচ্ছে। তো সেই যোগকে অব্যয় যোগ বলছেন, কারণ তার দ্বারা একটা হচ্ছে যে বস্তু প্রাপ্তি হবে সেটাই অব্যয়। তো যাকে প্রাপ্ত করার যে যোগ উপায়ও অব্যয় হবে, তার জন্য অব্যয় যোগ। अहम विवस्वते एवं अव्ययम योगम प्रोक्तवान। प्रोक्तवान মানে বলেছিলাম। अहम আমি কাকে? विवस्वते विवस्वके আমি এই অব্যয় যোগ আগে উপদেশ করেছিলাম সূর্যকে। এবং বিবস্বান মনবে প্রাহ, সে বিবস্বান মনুকে বলেছিলেন। মনুঃ ইক্ষ্বাকবে অব্রবীত, মনু আবার ইক্ষ্বাকু যে সূর্যবংশী যে রাজা বলেছিলেন। এইভাবে কথা শুরু হলো কেন? আমি এটা ওকে বলেছিলাম ইত্যাদি বলছেন। এরপরেও শ্লোকেও আছে এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয় বিদুঃ, মানে একটা পরম্পরা কিভাবে এসছে, কে প্রথম বলেছিল? ওরা বলছেন আমিই বলেছি, মানে এখানে বলেছি তো ভগবদ্গীতা এখানে তোমাকে উপদেশ করছি যে বিদ্যা, যে যোগ বিদ্যা তোমাকে উপদেশ করলাম এই পর্যন্ত, সেই যোগ তো আমি আগে সূর্যকে উপদেশ করেছিলাম। আবার তিনি মনুকে, আবার মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন।
তো এখন टीका দেখুন, এখন এই ব্যাকগ্রাউন্ডে टीकाकार কি বলছেন। आविर्भावतिरोभावाविष्कर्तुं स्वयं हरिः तत्त्वं पद विवेकार्थं कर्मयोगं प्रशंसति। आविर्भावतिरोभावावौ दुটো একসঙ্গে নিলে वौ बोलবে आविर्भावतिरोभावौ आविष्कर्तुं स्वयं हरिः। सेपरेट करले आविर्भाव तिरोभाव आविष्कर्तुं स्वयं हरिः तत्त्वं पद विवेकार्थं। तत्त्वं पद तत्त्वं पद विवेकार्थं। तत्पद त्वं पद এগুলির বিবেকের জন্য, মানে ওগুলোকে বোঝানোর জন্য। তত্ত্বম পদার্থ বিবেক দ্বারা কর্মযোগম প্রশংসতি, তার জন্য সে কর্মযোগকে প্রশংসা করছেন। তো এটা হচ্ছে শ্রীধর স্বামী কথা। এখানে শ্রীধর স্বামী বলছে সুবোধিনী टीका, এটা গীতার বাক্য নয়। भगवान स्वयं अवतारेर आविर्भाव और तिरोभावेर स्वरूप प्रदर्शनार्थ तत्त्वं पद विवेकार्थं कर्मयोगं प्रशंसति, कर्मयोगेर प्रशंसा करছেন। तो এখানে अनुवाद একটু বললেন तत्त्वं पद কি, এটা तत्त्वं पद तत्त्वमसि শুনেছেন তো? तत्त्वमसि বলে একটি মহাবাক্য, वेदांतेर सारभूत হয়ে মহাবাক্য বলে। वेदांत বলে वेदेर लिटरली मीनिंग নিলে वेदेर अंत, মানে वेदेर শেষে আছে বলে, মানে আমার একটা বই আছে লাস্ট শেষে আছে ওটাই অন্ত, ওরকম নয়, কিন্তু সেরকম লিটারালি অর্থটা সেরকম নয়। সার বলা যায়, বেদের সার অর্থে যে আছে ওগুলোকে বেদান্ত, তার মানে উপনিষদগুলি বেদান্ত অর্থে ব্যবহার করা হয়। অরিজিনালি বেদান্ত বলে উপনিষদই, কিন্তু পরে আবার সেই উপনিষদে যে উপদিষ্ট যেভাবে উপদেশ করা হয়েছে आत्मा ब्रह्म जगत এই বিষয়টি, এইটি অন্য কোন যে শাস্ত্রে আছে সেগুলোকেও বেদান্ত বলে গ্রহণ করা হয়। তাহলে কি হচ্ছে, ভগবদ্গীতাও বেদান্ত হলো, ব্রহ্মসূত্রও বেদান্ত হলো। ঠিক আছে, তার জন্য ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা এবং উপনিষদগুলোকে প্রস্থানত্রয় বলে আমরা শুনে থাকি। তো এখন वेदांतই হচ্ছে বেদের সার, মানে উপনিষদ হচ্ছে বেদের সার, আর সে উপনিষদের আবার সার রূপে ফর্মুলার মতো সূত্র রূপে মহাবাক্য থাকে। তো এখানে একটি মহাবাক্যের কথাটা বলছেন তত্ত্বম পদ বিবেকার্থম। তো তার মানে যে মহাবাক্য একটি আছে সে মহাবাক্য হচ্ছে सामवेदीय महावाक्य। सामवेदेर छांदोग्य उपनिषदे तत्त्वमसि, तत्त्वम असि, असि माने आछो, तुमी आछो, तत् दैट, ताहा, त्वम तुमी आछो। इंगित माने जस्ट एक इंडिकेशनेर मतो, এটা এমনি শুনলে সেটা তুমিই আছো, মানে কি মানে মাথা মুন্ড কিছু নেই বলে, কিন্তু অনেক কিছু বলার পরে তত্ত্বমসি মানে সব বুঝিয়ে দিল, ওই পরব্রহ্মের সম্বন্ধে বুঝিয়ে দিল ইত্যাদি ইত্যাদি, তোমার স্বরূপের সময় এখন শেষে তাহা তুমিই আছো এই অর্থে। যখন বলে তাই বলে
আমি ওটা আছি। তো এই হলো এইরকম 4টি মহাবাক্য আছে। তো ঋগ্বেদীয় একটি মহাবাক্য আছে। ঋগ্বেদের ऐतरेय उपनिषदे प्रज्ञानम ब्रह्म 4টি আছে। কোনটি? প্রজ্ঞানম ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম। শুনেছেন তো? এগুলো শুনেছেন। এগুলো হচ্ছে 4টে মহাবাক্য। তো এর মধ্যে প্রজ্ঞানম ব্রহ্ম হচ্ছে ঋগ্বেদীয় ऐतरेय उपनिषदে আছে প্রজ্ঞানম ব্রহ্ম। তারপরে অহম ব্রহ্মাস্মি, সেটি হচ্ছে যজুর্বেদীয় বৃহদারণ্যক উপনিষদে। যজুর্বেদীয় বৃহদারণ্যক উপনিষদ অহম ব্রহ্মাস্মি। আর তত্ত্বমসি সামবেদীয় छांदोग्य उपनिषद। सामवेदे अंतर्गत छांदोग्य उपनिषद। ताते तार मध्य এটা আমরা তত্ত্বমসি এই কথা আমরা শুনি। তারপরে আরেকটা আছে কি অয়মাত্মা ব্রহ্ম। অয়মাত্মা ব্রহ্ম अथर्ववेदीय मांडुक्य उपनिषद। अथर्ववेदीय मांडुक्य उपनिषदे अयमात्मा ब्रह्म। तो एखाने একটা এই যে तत्त्वम पद विवेकार्थम, से এখানে भगवान स्वयं अवतारेर आविर्भाव व तिरोभावेर स्वरूप प्रदर्शनार्थ सामवेदीय महावाक्य तत्त्वमसिर ताहा तुमी हो मध्य तत् ताहा त्वम तुमी এই পদদ্বয়ের সম্যক বোধের নিমিত্ত কর্মযোগের প্রশংসা করছেন। মানে এখানে দেওয়া আছে না তত্ত্বম পদ বিবেকার্থম। তত্ত্বম পদ বিবেকার্থম মানে তৎ এবং ত্বম এই পদদ্বয়ের সম্যক বিবেকার্থ মানে সম্যক বোধের নিমিত্ত, তার সেই পদদ্বয়ের বোধের নিমিত্ত কর্মযোগের প্রশংসা করছেন, এই কথা বলছেন। हाँ, একটা হল প্রজ্ঞানম ব্রহ্ম। প্রজ্ঞানম ব্রহ্ম একটি, তারপরে অহম ব্রহ্মাস্মি, তারপরে তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম। প্রজ্ঞানম ব্রহ্ম 1, द्वितीय अहम ब्रह्मास्मि, तृतीय तत्त्वमसि, चतुर्थ अयमात्मा ब्रह्म। प्रथम जे प्रज्ञानम ब्रह्म আছে ऋग्वेदीय ऐतरेयोपनिषदे আছে। ऋग्वेदे ऐतरेयोपनिषद, ऋग्वेदेर अंतर्गत 4টে বেদ আছে। 4টে বেদের 4টে মহাবাক্য। 4টে বেদের এক একটি উপনিষদে এই বাক্য আমরা দেখতে পাই। তো প্রথম হচ্ছে যে প্রজ্ঞানম ব্রহ্ম হচ্ছে ঋগ্বেদের ऐतरेयोपनिषदे আছে। আর अहम ब्रह्मास्मि यजुर्वेदेर बृहदारण्यक उपनिषदे আছে। यजुर्वेदीय बृहदारण्यक उपनिषदे अहम ब्रह्मास्मि। তারপরে তত্ত্বমসি তৃতীয়। তত্ত্বমসি এটা সামবেদীয় छांदोग्य उपनिषद। सामवेदीय छांदोग्य उपनिषद। और अयमात्मा ब्रह्म अथर्ववेदीय मांडुक्य उपनिषद। तो एभावे अथर्ववेदीय मांडुक्य उपनिषद एभावे 4টে वेदे द्वारा एक एकटी महावाक्य बला आछे। हाँ देखुन एवं तावद् अध्यायद्वयेन कर्मयोगोपायो ज्ञानयोगोपायश्च मोक्ष साधनत्वेन उक्तः। टीकाकार এখন বলছেন, তো কন্টিনিউ করে এরূপে পূর্বে মানে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পূর্বে এই 2 অধ্যায়ে জ্ঞানযোগের উপায়ভূত কর্মযোগের মোক্ষ সাধনতা কথিত হইয়াছে, তাই না? দ্বিতীয় অধ্যায়ে ঠিক আছে। এরূপ পূর্ব 2
অধ্যায়ে জ্ঞানযোগের উপায়ভূত কর্মযোগের মুখ্য সাধনতা কথিত হইয়াছে। তম এব তাকেই, মানে আগে যে বলা হয়েছে তাকেই এখন তমেব ব্রহ্মার্পণাদি গুণবিধানেন তত্ত্বಂ পদার্ಥ ವಿವೇಕಾದಿನಾ ಚ ಪ್ರಪಂಚೈಷ್ಯನ್ ಪ್ರಥಮಂ ತಾವತ್ ಪರಂಪರಾ ಪ್ರಾಪ್ತತ್ವೇನ ಸ್ತುವನ್ ইমಂ ইতি ত্রিবিঃ। তো এই পর্যন্ত যে অধ্যায়দ্বয়, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে কি বলা হয়েছে আপনারা জানেন, জ্ঞানযোগ এবং তার উপায়ভূতে कर्मयोगके मोक्ष साधना रूपे, कर्मयोगके मोक्ष साधनत्वेन मुक्तः मोक्ष साधन रूपे बला हয়েছে। तमेव ताके ब्रह्मार्पणादि गुणविधानेन, मैंने ब्रह्मार्पण आदि ये अध्याय है, ब्रह्मार्पणम ब्रह्महवि इत्यादि आश्रम तर्जन ब्रह्मार्पणादि गुणविधानेन, गुणविधान द्वारा ब्रह्मार्पणादि गुणविधान एवं त्वं पदवाच्य वस्तुर विवेक द्वारा एवं तत्त्वं पद अर्थ विवेक द्वारा प्रपंचेशन। तो व्याख्यानार्थ प्रपंचेशन माने व्याख्यानार्थ विस्तार भावे बोला, प्रपंचेशन विस्तार भावे बोला अथवा व्याख्या करार जन्य व्याख्यानार्थ प्रथमे ही परंपरा प्राप्त कर्मयोगेर प्रशंसापूर्वक भगवान 3 श्लोक मोक्षप्रद योग धर्म बोलছেন। মানে এই তিনটি শ্লোক, প্রথম তিনটি শ্লোক এই একটা হলো, তারপরে এর পরপর মানে তার জন্য উনি এই কর্মযোগ কীভাবে পরম্পরা প্রাপ্ত বলে তার প্রশংসা আগেই করছেন। আগে যা বলা হয়েছিল তাকে এখন तत्त्वम पदार्थ विवेक द्वारा आरो ভালোভাবে বলার জন্য সেই কর্মযোগই কিভাবে পরম্পরাগত প্রাপ্ত হয়েছিল। তো এখানে আমরা দেখলাম ইমম বিবস্বতে ইত্যাদি ওটাই বলছেন, ইমম ইতি ত্রিবিঃ, ইমম ইত্যাদি 3টি শ্লোক দ্বারা ইমম বিবস্বতে যোগম প্रोक्तवान् अहमव्ययं विवस्वान् मनवे प्राह मनुरक्ष्वा कवे अब्रवीत्। श्री भगवान् वाच अव्यय फलत्वाद अव्ययम इमम योगम। এখানে अव्ययम योगम বলে আছে, তো তার জন্য अव्यय फलत्वाद এই যোগকে কেন अव्यय যোগ বলছেন, তার ফল কি? मोक्ष। मोक्ष की व्यय अव्यय अव्यय, तो তার জন্য अव्यय फलत्वाद अव्ययम इमम योगम, এই যোগও अव्यय। पुरा अहम विवस्वते आदित्याय कथितवान्, आदित्य के बोलेছিলাম, सच स्वपुत्राय मनवे श्राद्धदेवाय प्राह। और তিনি নিজের পুত্র মনুকে, মনুদের মধ্যে আবার 14 মনু আছে, তো ইনি একজন, তারপরে মনে হচ্ছে সপ্তম মনু মনে হচ্ছে, তাকে তার নাম শ্রাদ্ধ দেবায় প্রাহ। তো মনু একটা পজিশন চেঞ্জ হতে থাকে, ইন্দ্র যেমন একটা পদবী, অনেকে চেঞ্জ হতে থাকে, ইন্দ্র পদবীর জন্য অনেকে তপস্যাও করত। তো এখানে মনু, তো শ্রাদ্ধ দেবায় প্রাহ, এগুলো অত ইম্পর্টেন্ট নেই, মানে একটা পরম্পরা প্রাপ্তম এটা জানার, এগুলোতে আবার ঢুকে এ কোন ছিল, এ কে ছিল, আবার বেশি প্রবলেম হয়ে যাবে। আমরা কি ধরতে হবে এখানে, ভগবান বলেছিলেন, তারপরে পরম্পরাগত, যেমন যে যাকে শেখাবে ও পিতাই হোক, ও কিন্তু তখন শিষ্যকে, স্বপুত্রকে বললেও ও শিষ্যই তখন। সচ মনু স্বপুত্রায় ইক্ষ্বাকবে অব্রবীত। আবার সে মনু নিজের পুত্র ইক্ষ্বাকু তাকে বলেছিলেন। নেক্সট শ্লোক, তাই তো, নেক্সট শ্লোক। एवं परंपरा प्राप्तम् इमं राजर्षयो विदुः
सकाले नेह महता योगो नष्टः परन्तप। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयः विदुः सह कालेन इह महता योगः नष्टः परन्तप। अन्वय एवं परंपरा प्राप्तम इमं योगम राजर्षयः विदुः परन्तप इह सह योगः महता कालेन नष्टः। आगे बोला लो ये योग के प्रथमे नामी निजे आदित्य के बोले विवस्वान के बोले तारपर पर्व के परंपरा प्राप्त एरकम किन्तु कि हलो तारपरे एवं परंपरा प्राप्तम इमं योगम एभावे जे परंपरा प्राप्त ए योग कि हलो राजर्षयः विदुः राजर्षिरा जानते हैं माने राजारा जरा ऋषिर मतो जीवन करतो तारा राजा यदि दुष्ट हये थाकले ओ राजर्षि हय ना राजा माने से क्षात्र धर्म पालन करछे किन्तु तार संगे संगे अत्यंत आध्यात्मिक तार जीवन आछे तार ऋषिर मतो जीवन तार जन्य तारा तादेरके बला हय राजर्षि। तो राजर्षयः राजर्षिरा विदुः जानतेन परंतप अर्जुन के संबोधन करছেন परंतप माने शत्रुतापना शत्रु के जिनी तपति शत्रुदेर के अर्जुन महावीर तो शत्रुदेर जन्य उन्हीं भय उधर शत्रुदेर की भीति तो नाम है परंतप। यह माने এই লোকে सहयोग से जोग जे हमार द्वारा उक्त हो एवं परंपरा राजर्षिरा पेয়েছিলেন माने इक्ष्वाकु के बोलें तो इक्ष्वाकु तारपर और पुत्र के ওই राजा और निजे पुत्र के एरकम राजादेर हाथे छिलो एटा तब राजारा जानतें एटा तो किन्तु कि हलो से योग इह लोके सहयोग महता कालेन नष्टः मैंने कालांतरे नष्ट है लो। देखो टीका देखो राजानः च ऋषयः च अन्येपि राजर्षयः निमिप्रमुखाः माने राजर्षयः राजर्षि शब्देर व्याख्या करছেন जरा राजा एवं जरा ऋषिओ तारा राजर्षयः उदाहरण बोलছেন निमिप्रमुखाः स्वपित्रादिभिः इक्ष्वाकु प्रमुखैः प्रोक्तम इमं योगम। এখানে নিমির নাম আসছে আগে পর্যন্ত ইক্ষ্বাকুর নাম এসেছে তো এখানে যদিও শ্লোকে নেই কিন্তু परंपरा प्राप्तम बोलছেন তো তাকে कनेक्ट करार जन्य टीकाकार कि करलें जे निमि प्रमुखाः माने निमि इत्यादि जे निमि हच्छे इक्ष्वाकुर पुत्र तार जन्य निमि हच्छे जनक राजेर पिता बोले बोला है तो निमि प्रमुखाः माने तार माने जनकও जानते ए अर्थे नेওয়া तो निमि प्रमुखाः स्वपित्रादिभिः इक्ष्वाकु प्रमुखैः तारा निज पितृ द्वारा तारा इक्ष्वाकु इत्यादि द्वारा प्रोक्तमिमं योगम विदुः जानन्ति स्म तो तारा तादे निज निज पितादेर द्वारा उपदिष्ट এই अव्यय जोग के तारा जानतेन। अद्यतनानाम अज्ञाने कारणमाह अद्यतनानाम अज्ञाने किन्तु आजकल जरा राजारा आछे तादेर मध्य जे अज्ञानेर कारणटा कि बोले बोलছেন
हे परंतप शत्रुतापन स योगः कालवशाद इहलोके नष्टो विच्छिन्नः से कालवशे नष्ट हो गेल बस আর কিছু বেশি কিছু বলার নেই মানে ভূমিকা পরে যে বলতে যাচ্ছেন তার ভূমিকা দিচ্ছেন তাই না একটা স্টোরি গল্প শুনলে হয়ে আছে কিন্তু আপনারা অনেক এখন তত্ত্বজ্ঞ হয়ে গেছেন গল্পটা অতটা হাঁ করে শুনছেন না ওই কখন শেষ হবে এটা ফিলোসফি কখন শুরু হবে বলে অপেক্ষা করছেন বলে দেখছেন আমরা কেউ হলে গল্প করে হ্যাঁ করে কে উনি কে ইত্যাদি অনেক প্রশ্ন করতেন কিন্তু আপনারা করছেন না দেখছি মানে এটা শেষ হোক তাড়াতাড়ি আত্মজ্ঞানের সম্বন্ধে কিছু কথা আসবে নাকি এরকম দেখছি ওরকম লেভেলে চলে এসছেন বাবা ভয় লাগছে स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं हेतदुत्तमम् स एव अयं मया ते अद्यः योगः प्रोक्तः पुरातनः भक्तः असि मे सखा च इति रहस्यं हि एतत् उत्तमम् रहस्यं हि एतत् उत्तमम् এখন অনুবাদ দেখুন मे भक्तः सखा च असि इति अयं सः पुरातनः योगः अद्य मया ते एव प्रोक्तः हि एतत् उत्तमं रहस्यम् अर्जुन के बोलছেন भगवान যে আগে परंपरा प्राप्त আমার দ্বারাই বলা হয়েছিল বিবস্বানকে তারপরে परंपरागत এভাবে রাজর্ষিরা জানতেন তারপরে কালক্রমে নষ্ট হয়ে গিয়েছিল আজকে পুনরায় আমি মে ভক্তঃ সখা চ আসি ইতি তুমি আমার মে আমার ভক্ত সখা চ এবং সখা চ এবং सखा असि इति आछो बोले तुमी असि बोली तुमी आछो तुमी होबे इति से कारणे हेतु अयं सह पुरातनः योगः आमी सॉरी अयं सह पुरातन এই মানে এখন যা বলেছি এই পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দ্বারা अयं सह पुरातनः योगः এই সেই পুরাতন যোগ आज अद्य मया আমার দ্বারা ते एव प्रोक्तः তোমাকেই বলা হলো হি এতৎ উত্তমম রহস্যম যেহেতু এই হচ্ছে যা বলেছি উত্তম রহস্য আমরা উত্তম কোনো একটি ভালো বিষয় সবাইকে বলি না সেও আবার উত্তম রহস্য সবাইকে বলি না আমাদের যে অত্যন্ত আত্মীয় আমাদের সঙ্গে আমাদের সম্বন্ধে শ্রদ্ধা আছে আমাদের কথা মানে তাদেরকেই বলি আগেও দেখুন পরম্পরা প্রাপ্ত বলেছিল তারাও যারা অধিকারী বিশেষত স্বপুত্রদেরকেই বলেছিল রাজা কারণ রাজাকে সমস্ত রাজ্যকে পরিপালন করতে হয় তাদের প্রজাকে সঠিকভাবে পালন করতে হবে নিজের সন্তানের মতো তার সঙ্গে সঙ্গে ধর্মকে ধরে রাখতে হবে তার জন্য তারা রাজারা নিজের পুত্রকে উপদেশ করেছিল তো সেখানেও শেষ অধিকারীকেই উপদিষ্ট হয়েছিল এক্সেপশন থাকতে পারে কেউ প্রশ্ন করে জানতে চায় ওরকম কেউ আগ্রহে এসেছে ওটাও আছে ওরকম আমরা উপনিষদে শুনতে পারি
ঋষিরাই রাজার কাছে গিয়ে শুনছেন, এভাবেও আমরা দেখতে পারি। হ্যাঁ, তো এখানে তো এখন আমি তুমি আমার ভক্ত, তুমি আমার মিত্র, প্রিয় সখা বলে আমি সেহেতু আমি আজকে এই উত্তম রহস্য আমি আজকে তোমাকে উপদেশ করেছি, বলেছি বলছি। একা দেখুন, स एवायं योगो अद्य स एव अयं योगः अद्य विच्छिन्ने संप्रदाये सति। যে সম্প্রদায় বিচ্ছিন্ন হয়ে গেছে, যে সম্প্রদায় পরম্পরাগত ছিল সে সম্প্রদায় বিচ্ছিন্ন মানে নষ্ট হয়েছিল, সম্প্রদায় সতি বিচ্ছিন্নে সম্প্রদায় সতি পুনশ্চ ময়া তে তুভ্যম তোমাকে उक्तः तुभ्यम उक्तः मुक्तः नहीं, हाँ तुभ्य मुक्तः मुक्त हो गए ओरकम मन करबेन। तुभ्यम उक्तः तुभ्यम उक्तः, तुभ्यम माने तुम्हें उक्तः बोला हलो यतः त्वम यतस्त्वम यतः तुम जेहेतु यतः माने जेहेतु त्वम तुम्ही भक्तोसि भक्त आछो, सखा चैति सखा आछो हमारा प्रिय सखा, अन्यस्मै मया न उच्यते মানে এভাবে বললে তুমি আমার অত্যন্ত প্রিয় সখা আমার ভক্ত, তার জন্য বলেছে অর্থটাকে আমি অন্য কাকেও বলতে যাইনি, তুমি স্পেশাল, খুব স্পেশাল। আমাদেরকে কেউ বললে ওরকম তোমার ছাড়া আমি কাকেও বলি না কি উই ফিল স্পেশাল, আমাকে বলেছেন উনি, আমার কাছেই বলেছেন। কিন্তু ওটাকে সবাইকে উনি আমাকে মাত্র বলেছেন জানো, উনি আমাকে মাত্র বলেছেন জানো, ওরা সব জেলাসি হয়ে তারপরে নিজে মুশকিলে পড়ে যায়, সেও আছে। কিন্তু এখানে কি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে একটু উত্তম বিদ্যাকে বলতে যাচ্ছেন, তো এর দ্বারাও তার মনকে আকর্ষণ করা, তুমি উত্তম ব্যক্তি আছো যেহেতু, তার জন্যই আমি यस्माद इदम उत्तमम रहस्यम, আমি তোমাকেই কেন বলছি অন্যদেরকে নয়, কারণ এটা অত্যন্ত উত্তম রহস্য যাকে তাকে বলা যাবে না। এই একটা সম্প্রদায় যে উত্তম বিদ্যা যা আছে তো সবাইকে বলতে হবে, তো এরকম বলে একটা আছে, স্বামীজিও তাই করেন সবাইকে দাও দাও বলে। কিন্তু এই সম্প্রদায় তাহলে কী আছে, স্বামীজি কি হচ্ছে শিবের, শিব মানে হচ্ছে চলো চলো দিয়ে দাও, ভোলা ভালা দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। কিন্তু সম্প্রদায় কেন, তাহলে সম্প্রদায় কি তাহলে ভুল, কারণ স্বামীজি এরকম করেছেন, স্বামীজিও ভুল নয় সম্প্রদায়ও ভুল নয়, দুটোই ওই ওই স্থানে ঠিক আছে। তিনি স্বামীজি ওরকম করতে পারেন, আর সম্প্রদায় আছে ওটা সবসময় একটা জেনারেল একটা রুলগুলো যে থাকে ওটাই সম্প্রদায় না। কেন, যে কোনো একটা এরকম একটা বিদ্যা যাকে তাকে তুমি বলতে, এখন আপনারা ট্রাই করে দেখুন, রাস্তায় আপনারা যাওয়ার সময় যাকে তাকে বলার চেষ্টা করে দেখবেন, বুঝতে পারবেন। হয়তো প্রথম হচ্ছে ওরা শুনবেন না, শুনতে গিয়ে ওরা আপনাদেরকে এমন অনেক কিছু শুনিয়ে দেবে, আপনাদেরই ডাউট হয়ে যাবে আপনারা কী করছেন ও ঠিক নেই কিনা। আছে অলরেডি অল্প শ্রদ্ধা থাকে, সে শ্রদ্ধাও বিচলিত হয়ে যায়। একটা হলো ঠিক আছে উনি হলো ভগবান বলতে পারতেন অথবা শ্রেষ্ঠ গুরুরা বলতে পারে, তখন সেখানে আরেকটা প্রবলেম আছে, যে এর জন্য যে ব্যক্তি এর জন্য এখনও সে কী বলে তার প্রস্তুতি নেই, সে রেডি নেই, যোগ্য নয়, তাকে বললে হয় ও কনফিউশন হয়ে ইনি বলছেন কিন্তু আমি তো মানে এটা হচ্ছে, কিন্তু ও পারে না, একটা বুঝতে পারে না অথবা তাকে অনুসরণ করতে পারে না, তাতে কী হয় আরও উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আর ও ওটা গ্রহণ করতে পারে না, সেও পালন করতে পারে না, আগে যা করছিল সেও হবে না, তার জন্য ওকেও বলা যাবে না। তো প্রত্যেকে একটা স্টেজ আছে, যেমন যেমন ওই পরিস্থিতি দেখে বলতে হবে। আর অনেক সময় বললেও এই কানে শুনে এই কানে চলে যায়, তো এই কানে যাবেও না, বাইপাস করে উপর থেকে চলে যাবে, সেও আছে। उत्तमं रहस्यम भगवतो विवस्वंतम प्रति योगोपदेश संभवम पश्यन्। এই পর্যন্ত কি হলো
যে শুরুতে বলেছিলেন ভগবান নিজের এই যে শুরুতে टीकाकार বলেছিলেন एवं तावदध्यायद्वयेन মানে প্রথম শ্লোকের শুরুতে आविर्भावतिरोभाव आविष्कर्तुं स्वयं हरिः तत्त्वं पद विवेकार्थं कर्मयोगं प्रशंसते एवं तावदध्यायद्वयेन कर्मयोगोपायः ज्ञानयोगोपायश्च मोक्षसाधनत्वेन उक्तः कर्मयोग एवं ज्ञानयोग उपायगली मोक्ष साधनत्वेन मोक्ष साधन हये कर्मयोग एवं ज्ञानयोग दुटई उपदिष्ट हयेछिल तमेव ब्रह्मार्पणादि गुणविधानेन तत्त्वं पदार्थ विवेकादिना च प्रपञ्चेषन् प्रथमं तावत् परम्परा प्राप्तत्वेन स्तुवन् इमम् इति त्रिभिः इमम् इति त्रिभिः माने इमं व्यवस्थिते योगम मुखंतके ये तीनटे श्लोक द्वारा से विवेकार्थ द्वारा से कर्मयोग की एवं ज्ञान योग की प्रशंसा करलें মানে এইভাবে এসেছিল আমি উপদেশ করেছিলাম ওটা কালাবশে নষ্ট হলো তাকে আজকে আমার তোমাকে উপদেশ করেছি মানে এত বড় বিদ্যা এত উত্তম বিদ্যা আবার তোমাকে উপদেশ করেছি এই প্রশংসা হলো তো तो पर नेक्स्ट श्लोक भगवतः विवस्वन्तं प्रति योगोपदेशा सम्भवं पश्यन् अर्जुन आच এখন अर्जुनेर एक सन्देह आसे आशंका भगवान द्वारा মানে এখন শ্রীকৃষ্ণ পরমাত্মা তিনি এখন वसुदेव पुत्र হয়ে জন্মেছেন তো विवस्वान के আমি বলেছিলাম বলছেন বিবস্বান কবে জন্মেছে মানে সৃষ্টির আরম্ভে ভগবান এখন শ্রীকৃষ্ণ পরমাত্মা এখন আছে তো আমি আগে বলেছিলাম বলছেন এটা কি তার এই যোগের উপদেশ অসম্ভব হতে পারে বিবস্বানকে এখানে কিছু কনফিউশন আছে অত ভগবান কিছু বলেছেন আমি একটা মিস হয়েছে হ্যাঁ भगवान হয়তো একটা ভুল করে কিছু বলে দিয়েছেন অথবা আমি ভুল করে শুনেছি এটা অর্থ হতে পারে অথবা আরেকটা হতে পারে টেকনিক অনেক সময় শিষ্য তো ভক্ত গুরুর কাছে ভগবানের কাছে আরও তার সম্বন্ধে জানার জন্য একটা ট্যাকটিক্যালি একটা প্রশ্ন করে হ্যাঁ বার করা তার মানে এরকম প্রশ্ন কী করে সম্ভব আপনি করেছেন তখন বলবে বলে নেক্সট প্রশ্ন দেখুন শ্লোকটি अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति अपरम भवतः जन्म परम जन्म विवस्वतः कथम एतद् विजानीयाम् त्वम् आदौ प्रोक्तवान् इति अन्वय अर्जुन उवाच भवतः जन्म अपरम विवस्वतः जन्म परम त्वम् आदौ प्रोक्तवान् इति एतत् कथं विजानीयाम् अर्जुन बोलছেন भवतः जन्म अपरम अपना जन्म रिसेंटली विवस्वतः जन्म परम और विवस्वत आदित्यर जन्म किंतु अनेक आगे परम ने सृष्टि समय त्वम आदौ विवस्वते इमं योगम प्रोक्तवान् इति तुम्ही आगे पूर्वे विवस्वान के योग बोलेছিলেন इति एतत् कथम विजानीयाम कि करे आमी जानबो
এই প্রশ্ন অর্জুনের। তো टीका দেখুন, भगवतः विवस्वन्तं प्रति योगोपदेश असंभवं पश्यन् योगोपदेशासंभवं মানে योगोपदेश असंभवं पश्यन् ওখানে পদচ্ছেদ করতে হবে। योगोपदेशासंभवं দীর্ঘ আছে তো শাসম্ভবম, আপনারা হ্রস্ব করে দিয়ে যোগোপদেশ সম্ভবম বলে দিলে মুশকিল আছে, তার জন্য হ্রস্ব দীর্ঘ আমরা বারবার বলতে থাকি। হ্রস্ব দীর্ঘ এদিকে ওদিকে হলে অর্থটা আলাদা হবে। যোগোপদেশাসম্ভবম আছে আছে হ্যাঁ, আপনারা যদি ওটাকে যোগোপদেশ সম্ভবম বললে যোগোপদেশ সম্ভব হয়ে যাবে, সম্ভব নয়। যোগোপদেশা মানে যোগোপদেশ প্লাস অসম্ভবম যোগোপদেশাসম্ভবম মানে দীর্ঘ সন্ধি হয়ে গেছে, সবর্ণ দীর্ঘ সন্ধি। যোগোপদেশ অসম্ভব এটা দেখে পশ্যন অর্জুন বলছেন অপরম ভবতঃ। অপরম, অপরম মানে অপরম অর্বাচীনম তব জন্ম। অর্বাচীন মানে এই মাত্র, কারণ তুমি বসুদেবের পুত্র, বসুদেব দেবকী গর্ভে জন্মেছ। পরম প্রাককালীনম বিবস্বত জন্ম এবং পরম বিবস্বতের বিবস্বানের প্রাক মানে অনেক প্রাচীন। तस्मात् तव आधुनिकत्वात् चिरन्तनाय विवस्वते त्वम् आदौ योगं प्रोक्तवान् इति एतत् कथम् अहं विजानीयां ज्ञातुं शक्नुयाम्। तो এরূপ থাকাকালে তুমি যে আধুনিকত্বাৎ, তুমি তো আধুনিক এখন জন্মেছ, আর উনি বিবস্বান চিরন্তন মানে অনেক আগে চিরন্তন। তো এইভাবে থাকাকালীন त्वम् आदौ योगं प्रोक्तवान इति, তুমি আগে তাকে বিবস্বানকে যোগ উপদেশ করেছিলে বলে এতৎ কথম কীভাবে अहम আমি বিজানিয়াম জ্ঞাতুম শক্নুয়াম আমি কীভাবে এটা জানতে পারবো। इति पृष्टवन्तम् अर्जुनं रूपान्तरेण उपदिष्टवान् इति अभिप्रायेण उत्तरं श्री भगवान उवाच। এইভাবে যে প্রশ্ন করছে অর্জুন, তার উত্তরে ভগবান রূপান্তরেণ উপদিষ্টবান মানে অন্য রূপে উপদিষ্ট করেছিলাম। এই শ্রীকৃষ্ণ वासुदेव रूपे नय, देवकी नंदन वसुदेव पुत्र এই रूपे उपदेश करेनि रूपान्तरेण अन्य रूपे उपदेश करेছিলাম। उपदिष्टवान इति अभिप्रायेण उत्तरं श्री भगवान उवाच। श्री भगवान उवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। श्री भगवान उवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव च अर्जुन। चार्जुन, चार्जुन ही एक वर्ड है, च अर्जुन, चार्जुन, चार जुन नहीं। तानि अहम वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। अन्वय देखो। श्री भगवान उवाच परन्तप अर्जुन मे तव च बहूनि जन्मानि व्यतीतानि अहम तानि सर्वाणि वेद त्वं न वेत्थ। भगवान बोलते हे परन्तप अर्जुन मे तव च, मे अमार, तव तुम्हार, च एवं तुम्हार, च एव बहूनि जन्मानि व्यतीतानि अनेक जन्म हुए आछे, अनेक जन्म
ব্যতীত। আহম তানি সর্বাণি বেদ, আমি ও সবগুলো জানি। কোন কোন জন্মে আমরা দুজনও জন্মেছিলাম বলে আমি জানি। তম না বেত্থা, তুমি জানো না, তোমার বিস্মৃতি হয়ে গেছে ওগুলোর ব্যাপারে। ঠিক আছে, ইতি পৃষ্ঠবন্তম অর্জুনম, এই কথা আমি আগেই বলেছিলাম। হ্যাঁ, এই লাইনটা ইতি পৃষ্ঠবন্তম অর্জুনম, ইতি পৃষ্ঠবন্তম অর্জুনম মানে আগে প্রশ্ন করেছিল তো, अपरम भवतो जन्म परम जन्म विवस्वतः कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति इति पृष्ठवन्तम अर्जुनम, एभावे जे प्रश्न जिज्ञासा करছে अर्जुन ताके, अर्जुनम ताके रूपान्तरेण उपदिष्टवान, আমি রূপান্তরে উপদেশ করেছিলাম। ইতি অভিপ্রায়েণ উত্তরম শ্রী ভগবান উবাচ বহূনি মে ব্যতীতানি, মম বহূনি জন্মানি তব চ ব্যতীতানি, মম বহূনি জন্মানি তব চ ব্যতীতানি, আমার বহু অনেক জন্ম এবং তোমারও ব্যতীতানি ব্যতীত হয়ে গেছে। তানি সর্বাণ্যহম, তানি সর্বাণি অহম বেদ, বেদ মানে জানি, বিদ বললেই জানা, এখানে বেদ বললে ওই বেদ গ্রন্থ বলে মনে করবেন না, এখানে শব্দ প্রয়োগ এটা ইয়েতে ব্যবহার করা হচ্ছে। বেদ মানে আমি জানি, জানামি, ওয়ার্বের এর মতো ব্যবহার করা হচ্ছে। তানি সর্বাণি অহম বেদ অলুপ্ত বিদ্যাশক্তিত্বাৎ, কারণ আমার যে জ্ঞান শক্তি আছে অলুপ্ত বিদ্যাশক্তি, আমার জ্ঞান শক্তি অলুপ্ত মানে লুপ্ত হয় না। ত্বম তো ন বেত্থ ন জানাসি, ত্বম তুমি কিন্তু, ত্বম তো তুমি কিন্তু, ন বেত্থ ন জানাসি তুমি জানো না, অবিদ্যাবৃতত্বাৎ, কারণ अविद्या द्वारा तुम्हार वही ज्ञान शक्ति तुम्हार द्वारा वही ज्ञान लुप्त হয়ে আছে। I continue.